সরকারি খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে চাল বিক্রি করতে অনিয়মের অভিযোগ চুয়াডাঙ্গার হাস্কিং মিল মালিকদের। চাল বেচতে না পারা সহ নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে 60 মিল। বেকার হয়ে পড়েছে কয়েকশো শ্রমিক। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়া রহমানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। তালাবদ্ধ মিল ঘর, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। তারা জানান, জেলায় 2 শতাধিক হাস্কিং মিল থাকলেও সরকারের সাথে চুক্তিবদ্ধ মালিকের সংখ্যা মাত্র 81। এর মধ্যে গুটি কয়েক মিল মালিক সরকারি গোডাউনে চাল সরবরাহের সুযোগ পান। এতে অনেক মিল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। মানে দিন সিরিয়াল যাচ্ছে, ওদের লস হচ্ছে, এই কারণে তারা কেউ ধান মান দিচ্ছে না। এই কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হতে পড়ে গেছি। আবার শ্রমিক নিয়ে বেহাল অবস্থা পড়ে গেছি। মানে আমাদের সঙ্গে চালাতে খুব কষ্ট হচ্ছে। সমিতির কিস্তি দিলে যাই, একটা মেয়ে সকল বিয়ে মেয়ে দিচ্ছি, অসুখ বেলা হাসছে, ডাক্তার দেখাচ্ছি, সেটা আর দিতে পারছি না। হাস্কিং মিল মালিকরা বলছেন, নানা অজুহাতে তাদের থেকে চাল কিনতে চান না খাদ্য কর্মকর্তারা। অসাধু অটো রাইস মিলের মালিকরা যোগ সাজসে চাল বিক্রি করে থাকে। ক্রমাগত লোকসানের কারণে অনেকে গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। একদম সবই বন্ধ, প্রস্তুত কারণে আপনার 2-4টে চাতাল হয়তো চলে যাবে। অ্যালটমেন্ট আমরা পাই না। চাল সম্পূর্ণ দেওয়ার যা দেয় সম্পূর্ণ অটোমেটিক দেয়। আমাদের কোনো চাল দেয় না। আমাদের লাইসেন্স সব বাতিল দিয়ে দিচ্ছে। ফুডের অফিসার তারাই তো বাতিল দিয়ে দিচ্ছে আমাদের। তা বলবো কার কাছে গিয়া? জেলা খাদ্য কর্মকর্তা জানান, বঞ্চিত মিল মালিকদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত মিলার চাল দিতে পারি না, এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে এইকে খতিয়ে দেখব এবং যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেব। জেলায় চলতি অর্থ বছরে মিলারদের কাছ থেকে বুড়ো চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ৯,৪৫০ মেট্রিক টন। সেখানে ক্রয় হয়েছে ৮,৫২৫ মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।